হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? ওয়েলকাম করতেছি নিউ আরেকটা ব্লগে। আর আজকে ব্লগটা মূলত হচ্ছে আমার কুমিল্লার সেকেন্ড দিনের ব্লগ। সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে সকালবেলা সকাল সকাল ফুপুর সাথে চলে গেলাম কুমিল্লার মুন্সিরহাট বাজারে। কারণ হচ্ছে আমি অনেক কিছু নিতে ভুলে গেছি ঢাকা থেকেই। যেমন হচ্ছে আমি আমার মেয়েদের ওষুধ, প্লাস হচ্ছে ওদের স্ন্যাক্স আইটেম, প্লাস হচ্ছে আমার বাসায় পড়া টি শার্ট, চার্জার, এগুলো কিছুই নেই। কারণ হচ্ছে আমি সিলেট থেকে এসেই 2 দিন পরে হচ্ছে আমি কুমিল্লার জন্য রওনা দিয়েছি। আমি হচ্ছে ওইভাবে প্যাকিং করতে পারি নাই, যা সামনে পেয়েছি তাই নিয়ে এসে আর মনেও ছিল না সত্যি কথা বলতে। যাই হোক, বাজার করে আসার পরে হচ্ছে এখান থেকে পপকর্ন ভাজছে। আর তাই এবার ঘুম থেকে উঠে গেছে। আর এখানে হচ্ছে আমরা রেডি হয়ে শাওয়ার নিয়ে নাস্তা নুস্তা করে হচ্ছে এখন আমরা একটু ফটোশ্যুটের জন্য আসছি। মানে মূলত আজকে আমরা হচ্ছে আমার ফুপুর বাসায় যাব। আর এখানে তাহিরাকে ধান দেখাচ্ছি, ধান হয়, ও সবসময় বলে ধান কি জিনিস। আজকে যে ওকে দেখাইলাম যে ধান কি জিনিস, দেখো এই ধান থেকে চাল হয়, মুড়ি হয়, খই হয়, এগুলো ওকে শেখাচ্ছিলাম। যাই হোক, এখানে পাশে ছিল সর্ষে খেতে যে হচ্ছে ওরা ফুল ছিঁড়তেছে। আমি বলেছি ফুলগুলো ছিল না, এই ফুলগুলো আরও বড় হবে। আর তাই এবার তো ছিঁড়ে ছিঁড়ে পকেটে ভরতেছে, দেখতেই পাচ্ছি। আমি তাইবাকে ডাকে, তাইবা ফুল ছিঁড়বা না। কার কথা কে শুনে, ও তো হচ্ছে ওর পকেটেও দেখো পকেট ভরা হচ্ছে সর্ষে ফুলগুলো। যাই হোক, যারা হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে তাহিরাকে বলতেছিলাম যে একটু দাঁড়াও, আমি তোমার একটু ছবি তুলে নিই। ও আসলে ইদানিং এখন ছবি নেওয়া যায় না, ও খুবই হচ্ছে নড়াচড়া করে, শিজিলভাবে এক জায়গায় বসতে চায় না। আর এখানে তাইবাকে বলো, তাইবা তুমি একটু বসো, তোমার একটা ছবি ভিডিও তুলি। আর সর্ষের ক্ষেতগুলো আরও বড় হবে, যে আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো কত বড় হবে, বললো যে 1 মাস পর এগুলো আরও বড় হবে, ওইভাবে মানে বড় না। যাই হোক, এখানে হচ্ছে আমরা রেডি হয়ে একবারে বের হয়ে গিয়েছি ফুপুর বাসায়, মানে রওনা দিব। এই যে দেখতেই পারতেছো, ওদেরকে বলতেছি যে রাস্তা দিয়ে দৌড়াও না, কারণ এখানে অনেক অটো চলে। আর ওইখানে আমি হচ্ছে আর ভিডিও নিইনি, একবারে হচ্ছে ফুপুর বাসায় যে ঢুকে আমি ভিডিও নিচ্ছি। আর এখানে দেখতে পারতেছো আমি হচ্ছে অলরেডি ফুপুর বাসায় এসে পড়ছি। আর এসে হচ্ছে তাইবা তো খেলার জন্য পাগল হয়ে গেছে, ওদের ব্যাডমিন্টন বের করে দিতে বলতেছে। ব্যাডমিন্টন বের করে দিচ্ছি, আর হচ্ছে ওরা খেলতেছে। আর এখানে যে আমি হচ্ছে মানে সিলেট থেকে আসার পরে হচ্ছে আমার স্কিন পুরো ডাল হয়ে গিয়েছে, মানে এটা হচ্ছে আমি কয়দিনের মধ্যে ঠিক করে ফেলবো। যাই হোক, এখানে হচ্ছে অলরেডি লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে হচ্ছে ছিল চিকেন, পরে হচ্ছে মাছ আইটেম, বিফ, সবই ছিল, ডাল ভাত, মানে পোলাও আইটেমও ছিল, প্লাস হচ্ছে আইটেম ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে হচ্ছে এখন আমি একটু ছাদে যাব। আর ছাদটা পুরো খোলা, তাই এবার উপরে চলে গেছে, আমি আসলে জানতাম না, পরে দেখে দিই ওরাও ছাদে ওর খালার সাথে। এখন যে হচ্ছে আমি দেখতেছি আশেপাশে, এখানে আমার ছোট ফুপু দাঁড়িয়ে আছেন। মজার কথা বলতে কি, আমি আমার ফুপুদেরকে ফুপু বলে, আমার মেয়েরাও ফুপু বলে। আমি আমার খালাদেরকে খালা বলি, ওরও 2 বোনও খালা বলে। আমি যাকে যে বলি খালি হচ্ছে ওরাও এটা বলবে। যাই হোক, তারপর আর ভিডিও কিছু নেইনি। সন্ধ্যার টাইমে হচ্ছে আমি ফুপু পুরি এনে দিয়েছি। আর পুরীর সাইজটা দেখো কতটা বড়। আমি বলতেছি তাই বা তোমার মুখের থেকেও পুরীর সাইজ বলো, দেখতে পরে হ্যাঁ বলতেছে, হ্যাঁ পুরি অনেক বড়, এগুলো আলু পুরি, মানে অনেক বড় বড় পুরিগুলো। যাই হোক, এখানে হচ্ছে চা খাচ্ছা, সেদিন ভালোই ঠান্ডা ছিল, চাটা খুবই দরকার ছিল, মানে ঠান্ডার মধ্যে চা খেতে খুবই ভাল লাগে। আর এখানে আমি দেখাচ্ছি আমার চেহারা, আমি বলতেছি সিলেট থেকে আসার পরে আমার চেহারা এই অবস্থা হয়েছে কেন। আর এখানে আমার ফুপুর কাহিনী দেখো, সে ফেরান লাভলি লাগানোর পর এটা ফালায় দেনের কাজে লাগায়, ঝাড়ু পিছনে দিয়ে এটা বাঁধে। যাই হোক, রাতের বেলা হচ্ছে এখন আমরা ব্যাডমিন্টন খেলবো। আর এখানে ব্যাডমিন্টন না, আমরা হচ্ছে একটা বাসায় গিয়েছিলাম ফুপুর জালের বাসায়, যে অনেক বছর পর হচ্ছে গেলাম তাদের বাসায়। যার পরে তাহিরাকে বলতেছে, তাহিরা তোমার মুখে তো হয়েছে, মশা কামড় দিচ্ছে। বলছে হ্যাঁ, আমার মুখে অনেক মশা কামড় দিচ্ছে। পরে এখানে নাস্তা দিয়েছে, নাস্তাগুলো খাচ্ছিলাম। আর তাহিরা বলতেছে যে দেখো কমলা খুব মিষ্টি। পরে ওইখান থেকে এসে হচ্ছে বাড়ির সব লাইট জ্বালিয়ে দিচ্ছে। আর তাহিরা বলতেছে এটা বিয়ে বাড়ি। আসলে মানে লাল নীল বাতি দেখে পাগল হয়ে গিয়েছে। যাই হোক, তাই এবার আমরা হচ্ছে এখন ব্যাডমিন্টন খেলবো। এখন ব্যাডমিন্টনের জন্য ব্যাডমিন্টনের যে আছে, ব্যাট কক আছে, এগুলো সব বের করেছি। বের করে আমরা অনেকক্ষণ ভরে হচ্ছে এগুলো খেলছি। খেলার পরে হচ্ছে এখন আর ভালো লাগতেছে না খেলতে, অনেকক্ষণ খেলছি সবাই মিলে। আর এই তো, আর যারা হচ্ছে যে আমার চেহারা দেখতে পারতেছো, ঠান্ডায় হাত জমে গেছে, মুখও ঠান্ডা হয়ে গিয়েছে। তো দিন পর্যন্ত